নমস্কার, সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল 3.0 আরও একটি নতুন ভৌতিক গল্পের ভিডিওতে। আশা করছি আমার সকল অডিয়েন্স খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আজ যে গল্পটি আমি আপনাদের শোনাতে চলেছি সেটির নাম হলো শশীলেখার অভিশাপ। তা গল্পটি আমি এখান থেকেই শুরু করছি। কলকাতা থেকে বেশ খানিকটা দূরে এক নিঝুম গ্রাম রাধানগর। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক পুরনো জমিদার বাড়ি। বাড়িটা এতই পুরনো যে তার ইট, কাঠ, লতাপাতা সব যেন এক দীর্ঘশ্বাসের ভার বহন করছে। দিনের আলোতেও বাড়িটা কেমন যেন ম্লান আর নিষ্প্রাণ দেখায়। স্থানীয় লোকেরা বলে ওটা এক অভিশপ্ত বাড়ি। এর গল্প শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্রায় 200 বছর আগে এই জমিদার বাড়ির মালিক ছিলেন জমিদার রত্নেশ্বর রায়। তিনি খুব অত্যাচারী ছিলেন। প্রজাদের ওপর তার জুলুমের শেষ ছিল না। তার একমাত্র মেয়ে ছিল শশীলেখা, শান্ত ও নরম মনের মেয়ে। গ্রামের এক দরিদ্র যুবক মাধব তার সাথে শশীলেখার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এই কথা জানার পর জমিদার রত্নেশ্বর রাগে উন্মত্ত হয়ে ওঠেন। তিনি মাধবকে তার সামনে নিয়ে এসে নির্মমভাবে চাবুক মারেন। এরপর থেকে গাছের সঙ্গে বেঁধে তিল তিল করে যন্ত্রণা দিয়ে মেরে ফেলেন। শশীলেখা এই দৃশ্য সহ্য করতে না পেরে জমিদার বাড়ির পিছনের কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনার পর জমিদার রত্নেশ্বর রায় মানসিকভাবে ভেঙে পড়ে। তার সমস্ত প্রতাপ আর অহংকার ধুলোয় মিশে যায়। শোনা যায় এরপর গভীর রাতে মাধব আর শশীলেখার আত্মা জমিদার বাড়িতে ঘুরে বেড়াতো। তাদের করুণ আর্তনাদ আর গুয়ানির শব্দ শুনতে পাওয়া যেত। জমিদার রত্নেশ্বর রায় একসময় রহস্যজনকভাবে মারা যান। তার মৃত্যুর পর বাড়িটা পরিত্যক্ত হয়ে যায়। গল্পটা আমাদের একদল বন্ধু, আমরা কজন দুঃসাহসী বন্ধু যারা ভূতের গল্পে বিশ্বাস করি না। আমরা ঠিক করি একদিন রাতে এই জমিদার বাড়িতে যাব। আমার নাম অনিক আর আমার বন্ধুরা হলো রাহুল, প্রিয়া এবং সুস্মিতা। একটা শনিবার রাতে আমরা সকলে মিলে ঠিক করলাম রাধানগরের জমিদার বাড়িতে যাব। আমাদের সবার মনে ছিল একটা চাপা উত্তেজনা আর কিছুটা ভয়। রাত তখন প্রায় 12টা। আমরা জমিদার বাড়ির কাছে পৌঁছাই। চারিদিকে নিশুতি অন্ধকার, শুধু ঝিঁঝি পোকার ডাক একটানা। আমরা টর্চ জেলে ভাঙা গেট পার হয়ে ভেতরে ঢুকলাম। চারপাশে আগাছা আর লতাপাতা। পুরনো বাড়ির একটা ভ্যাপসা গন্ধ আমাদের নাকে এলো। ভেতরে ঢোকার পর কেমন যেন একটা শীতল হাওয়া আমাদের শরীর ছুঁয়ে গেল, যদিও বাইরে তেমন ঠান্ডা ছিল না। আমরা প্রথমে জমিদার বাড়ির হল ঘরে গেলাম। সেখানে ধুলোয় আস্তরণ, দেয়ালে ঝুল আর ভাঙা আসবাবপত্র। হঠাৎ রাহুল চিৎকার করে উঠল, ওই দেখ! আমরা সবাই সেদিকে টর্চ জ্বালালাম। দেখলাম একটা পুরনো দোলনায় কেউ যেন মৃদুভাবে দুলছে, কিন্তু সেখানে তো কেউ নেই। আমরা সবাই একে অপরের দিকে তাকালাম। আমাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। প্রিয়া বলল, চল এখান থেকে যাই। কিন্তু সুস্মিতা বলল, আরে এটা হয়তো বাতাসের জন্য দুলছে। আমরা তো ভূতের খোঁজে এসেছি, এখন পালাবো কেন? সুস্মিতার কথায় আমরা সাহস পেলাম। ঠিক করলাম দোতলায় যাব। দোতলায় ওঠার সিঁড়িগুলো অনেক পুরনো। প্রতিটা পদক্ষেপ সিঁড়িগুলো ক্যাঁচ ক্যাঁচ শব্দ করছিল। দোতলায় উঠে আমরা একটা লম্বা বারান্দা দেখতে পেলাম। বারান্দায় শেষে একটা বড় তালা দেওয়া দরজা। আমরা সেদিকে গেলাম। হঠাৎ
আমরা একটা করুণ সুরের গান শুনতে পেলাম। মনে হলো কোনো মেয়ে যেন কাঁদছে আর গান গাইছে। শব্দটা যেন আমাদের চারপাশ থেকে আসছিল। আমরা স্থির হয়ে গেলাম। আমাদের হৃৎপিণ্ড যেন কান পর্যন্ত লাফিয়ে উঠছিল। আমি টর্চটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটা পুরনো ছবিতে। ছবির ফ্রেমটা প্রায় ধুলোয় ঢাকা, কিন্তু আমি বুঝতে পারলাম এটা শশীলেখার ছবি। ছবিটার চোখ দুটো কেমন যেন জীবন্ত লাগছিল। মনে হচ্ছিল সে আমাদের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করেই প্রিয়ার গায়ের ওপর থেকে একটা ঝুমকো পড়ে গেল। ঝুমকোটা প্রায় 1 ফুট দূরে গিয়ে পড়ল। আমরা অবাক হয়ে গেলাম, কারণ প্রিয়া তো নড়াচড়া করেনি। আমরা সবাই ভয়ে জমে গেলাম। এরপরই শুরু হলো আসল ঘটনা। আমাদের পায়ের নিচে মেঝের ভাঙা কাঁচগুলো ঝনঝন করে উঠল। আমাদের মনে হলো কেউ যেন আমাদের পেছন থেকে তাড়া করছে। আমরা পাগলের মতো চিৎকার করতে লাগলাম। দরজার কাছে পৌঁছাতে গিয়ে দেখি দরজাটা ভেতর থেকে বন্ধ হয়ে গেছে। আমরা সবাই চিৎকার করে দরজাতে ধাক্কা লাগালাম। পেছন থেকে একটা ঠান্ডা হাওয়া ভারী আওয়াজ ভেসে এলো, পালানোর চেষ্টা করো না, এখানে তোমরা সবাই আমার অতিথি। আমাদের শরীর জমে গেল। আমরা পেছন ফিরে দেখি লম্বা সাদা শাড়ি পরা একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তার চুলগুলো খোলা, মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তার করুণ সুরের গানটা আমাদের কানে বাজছিল। আমরা 4 জন দরজা ঠেলতে লাগলাম আর পাগলের মতো চিৎকার করতে লাগলাম। সুস্মিতা হঠাৎ বলল, ভাই, এটা শশীলেখার আত্মা, আমাদের হয়তো ক্ষমা করে দেবে। হঠাৎ করেই আমরা পাশে দাঁড়ানো রাহুলকে দেখতে পেলাম না। রাহুলকে খুঁজতে গিয়ে দেখি সে মাটির নিচে ঢুকে গেছে। আমি চিৎকার করে উঠলাম, রাহুল, কিন্তু সে আর সাড়া দিল না। তারপর সেই ছায়া মূর্তি এগিয়ে এলো। তার করুণ গানের সুর আরো তীব্র হয়ে উঠল। আমরা বাকি 3 জন ভয়ে আর চিৎকার করতে পারলাম না। এরপর এক এক করেই সবাই হাওয়ায় মিশে যেতে লাগলাম, যেন কেউ অদৃশ্যভাবে আমাদের টেনে নিচ্ছে। আমার মনে আছে শেষ যে দৃশ্যটা আমি দেখলাম সেটা ছিল জমিদার বাড়ির সেই পুরনো কূপ। সেখান থেকে একটা বিকৃতি শীতল হাত আমাদের টানতে লাগলো। আমরা চোখের সামনে তখন কেবল অন্ধকার আর শশীলেখার করুণ হাসির শব্দ। পরদিন সকালে গ্রামবাসীরা এসে জমিদার বাড়ির কাছে আমাদের গাড়িটা দেখতে পেল, কিন্তু আমাদের কোনো খোঁজ পেল না। গ্রামের লোকেরা বলে আজও নাকি ভরা পূর্ণিমার রাতে জমিদার বাড়ির ভেতরে থেকে করুণ সুরের গান ভেসে আসে। সেই জমিদার বাড়ির অভিশাপের কথা আজও রাধানগরের বাতাসে মিশে আছে। তাই ছিল আমাদের গল্পটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটিকে সবাই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে দিন, যাতে আমার ছাড়া সমস্ত গল্প নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যায়। তা আজকের গল্পটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের একটি ভৌতিক গল্প অথবা ঘটনার ভিডিওতে।